আসসালামু আলাইকুম। অরিনের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের ছোট মাছ রান্না করে দেখাবো। আর এই ছোট মাছ চচ্চড়িটা কিন্তু খেতে ভীষণই দারুণ। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই ছোট মাছটা কিন্তু আমি শুধুমাত্র পেঁয়াজ দিয়েই রান্না করেছি। আর এখানে কিন্তু কোনো তরকারি দিতে হবে না, এটা শুধুমাত্র পেঁয়াজ দিয়ে রান্না করলেই খেতে ভীষণই দারুণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই ছোট মাছ চচ্চড়িটি করেছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি লবণ, এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখন খুবই ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। আর এটা কিছুটা সময় নিয়ে মেখে নিতে হবে। মাখা যতটা ভালো হবে খেতে কিন্তু ততটা দারুণ লাগবে। এখন এখানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মাছ, আর এই মাছগুলো একদম ছোট ছোট মাছ। মাছটা খেতে কিন্তু ভীষণই দারুণ। আর এই মাছটা শুধুমাত্র পানি দিয়েই ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। এখন এখানে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে খুবই ভালোভাবে মেখে নিচ্ছি। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। খুবই ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি পানি দিয়ে দিব। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পানি। আর আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে কিন্তু আমি কোনো বাটা মশলা দেইনি। আর এটা বাটা মশলা ছাড়া চচ্চড়ি করে খেতে কিন্তু খুব বেশি দারুণ লাগে। আপনারা এইভাবে বাসায় একদিন হলেও তৈরি করে খেয়ে দেখবেন যে এটা ঠিক কতটা টেস্টি হয়। তরকারিটা যখন বলক এসে যাবে তখন একটু নেড়ে দিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এই তরকারিটা রান্না করে নিব। ছোট মাছটা যেহেতু আমি পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করছি, এখানে কিন্তু আপনারা পেঁয়াজের পরিমাণটা বেশি দিবেন। দেখতে পাচ্ছেন চচ্চড়ির ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। ছোট মাছ চচ্চড়ি তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিচ থেকে পোড়া পোড়া হয়ে গেছে। এই অবস্থায় আমি এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। খুবই কম সময়ে কিন্তু এই ছোট মাছ চচ্চড়িটি তৈরি করা যায়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।